মাঝখানে বৃহস্পতিবারটা বন্ধ থাকছে, এরপর তুমি রবিবার চালাচ্ছ। আর রবিবার যে চালাচ্ছ সেখানে নিয়মের কিছু কি পরিবর্তন থাকছে না একই থাকবে? না, নিয়মটা হবে 6টায় করেছিলাম, ওটা হ্যাঁ 5টায় হবে। সেটা 6টায় করা ছিল, সেটা 5টা থেকে 5টা হবে। হ্যাঁ, লটারি হবে 4টায়। লটারির মাধ্যমে এবার দেবে, আর তাহলে বুকিং থাকবে না। আচ্ছা, কতটা তাও হবে? একটু উঁচু করেন, হালকা একটু হাত দিয়ে উঁচু করেন, তাহলেই বোঝা যাবে। আপনার মনে হয় 34 নম্বর সিট, তাই তো? 38, হ্যাঁ 38। আপনারা ব্যাগে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আরিফ বাড়ি KBM এ ভাটা মসজিদের পাশে। আপনারা জানেন এই পুকুরে আজকে কিন্তু হাতছিপের পাস ওপেন হয়েছে। তো প্রত্যেকটা নেটই কিন্তু জলে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তো একটু পরে মোটামুটি কিছু সিটের নেট আমরা দেখে নেব। সব সিট হয়তো সম্ভব হবে না এই গরমের মধ্যে, যেটুকু পারবো সেটাই তুলে ধরবো। এখানে 800 টাকায় একখানা করে হাতছিপ আপনারা ফেলতে পারবেন, টোপের কোনো বিধি নিষেধ নেই। 4 মশলাও করতে পারবেন আপনার প্রয়োজন মনে করলে, এবং তার পাশাপাশি যদি 2টো ছিপ ফেলেন কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে 2টি ছিপের দাম 8-1600 টাকা আপনাকে দিতে হবে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই স্ক্রিনে পেয়ে যাবেন এবং লোকেশানও পেয়ে যাবেন। পরবর্তীতে কবে খোলা থাকবে না খোলা থাকবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো আজকে। আচ্ছা দেখি আপনাদের নেট কত নম্বর সিট আছে দাদা? মাছ নেই, কোনো নেটে মাছ নেই, একটা মাছ পেয়েছি জলে ফেলানো। আচ্ছা দেখবো, তাই একটাই দেখবো, তোলো। হ্যাঁ, তোমার ওই দেখাও, নেট দেখাও, মাছ উল্টায় দেখা দাও। একটা মাছ, সেটাও দেখবো। হ্যাঁ, দেখায় দাও। ও খাক, ছিপ নিয়ে যাক, নেট আগে দেখাও। এটা কত, 3 নম্বর সিট নাকি? হ্যাঁ, একদম পুরো নাম্বার 1-এ। এটা এই যে 32 কিলো নেটে মাছ আছে। আচ্ছা, কি মৃগেল মাছ আছে? হ্যাঁ, আচ্ছা। সেই। হ্যাঁ, দেখায় দাও নেটটা। নেট কই? 32 কিলো ওয়েট আছে নেটে। হ্যাঁ, দেখায় দাও। কতগুলো হলো তাও? এটা উঁচু কর। পারবি না? একটু ফাঁক কর, একটু ফাঁক কর দেখি। দাঁড়া, ফাঁক তো দেখাই যাচ্ছে না। এই যে লাইলন টিকার রয়েছে, মৃগেল রয়েছে, এটা খারাপ না, এটা কিন্তু সবচেয়ে বেটার। ভালো মাছই হয়েছে। 4 নম্বর সিট মনে হয়। হ্যাঁ, 4 নম্বরে একদম ভাইরাল করে দেবা। বলো দাদা, তোমাদের খবর কি হলো? হয়নি? আচ্ছা, দাদা আপনার খবর কি? মৃগেল মাছ হয়েছে? আচ্ছা, তাও কতটা হয়েছে? 4-5 কিলো মতো হয়েছে। একটু নেটটা হালকা তুলে দেখাতে পারবেন? না, একটু হালকা তুললে বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে। দাদা আপনাদের খবর কি হলো? সেভাবে হয়নি? নেটে কি আছে? দাদার নেটে সেভাবে বোঝাই যাচ্ছে, তেমন কিছু নেই। এবার আসছি দাদার সিটে। দাদা খবর কি হয়েছে বলো? 5-7 কেজি মতো হবে। একটু নেটটা কি দেখানো যাবে দাদা? দেখি দাদা কিরকম কি হলো, একটু তোলেন। একটা গ্রাস কাপ, রুই আছে, একটু উঁচু করো, বোঝা যাচ্ছে না গো। হ্যাঁ, সে এনেটা বোঝা যায় না যদিও। ঠিক আছে, নামিয়ে দাও, জল ছেটাচ্ছে বড্ড। দাদার হচ্ছে 8 নম্বর সিট। এবার 9 নম্বর সিটে এসছি। দাদা কিরকম কি হলো আপনাদের? একটু একটা তোলো, দেখাচ্ছি যখন ভালো করেই দেখাই। মাছ মরে গেছে তো গো, এই সাইড হিট না? আচ্ছা, হ্যাঁ ওটা রুই না মৃগেল? মৃগেল মাছ, ভালো সাইজ। ঠিক আছে, 10 নম্বর সিটে। দাদার খবর কি হলো? এখনো চলছে? তা এখনো পর্যন্ত কতটা আছে একটু নেট তুলে দেখানো যাবে হালকা? একটু দেখিয়ে দাও দেখি। লালন টিকার সাইজগুলো খুব ভালো। 1 কিলো 1.5 কিলো।
বেশি তোলা যাচ্ছে না, তাহলে চিটকাবে। ঠিক আছে, নামিয়ে দাও। না না, অসুবিধা নেই। এবার এসছি 11 নম্বর সিটে। দাদা খবর কী হয়েছে বলুন। দাদার নেটে তো পুরো লাইলন টিকারের, এগুলো তো মারা গেছে মনে হচ্ছে। সবই তো বড় সাইজের, তাও কতটা হবে বলে মনে হচ্ছে? কিলো 10-12 কিলো মতো হবে মনে হচ্ছে। ঠিক আছে, খুললেন কতগুলো? আচ্ছা, কি হয়েছে বলো? মাছ হয়নি? তাহলে ওইটা কি চাপা দিয়ে রাখছো? ওই 3-4টে হলে 3-4টেই দেখাবা। তার কারণ হচ্ছে মানুষ জানবে তোমার হয়েছে কি হয় নাই, কম হয়েছে কি হয়েছে সবই জানবে। এটা কত? 11 নম্বর সিট? 12? আচ্ছা, 12 নম্বর সিট। একটুখানি হালকা উঁচু করেন, দেখেই নেই। এটা 12 নম্বর সিটে। হ্যাঁ, দাদাদের কমই মাছ হয়েছে। ঠিক আছে, নামিয়ে দেন। 13 নম্বর সিটের খবর কি হয়েছে দাদা আপনাদের? একটু দেখাবেন নেটটা হালকা। ওরে বাপরে, তো পড়ে যাচ্ছিলাম। একটু উঁচু করলে হবে, কারণ পুরো তুলতে হবে না। এটা 13 নম্বর সিটের নেট। ঠিক আছে, নামিয়ে দিন। এটা 14 নম্বর সিটে এসছি। ভাই কেমন কি হয়েছে আপনাদের? কোথা থেকে এসছো আপনার? এখানেই? আচ্ছা, 14 নম্বর সিটে লাইলন টিকার হয়েছে, মিরগেল আছে। বাটা হয়েছে না? কটা হয়েছে বাটা? আচ্ছা, ঠিক আছে, নামিয়ে দাও। এদিকে 16 নম্বরে একটা টান হয়েছে। যা কাকা, কাকা কিরকম কি হলো আপনার? কেন? আচ্ছা, তাহলে এটা হয়নি। কাকারও কিন্তু ভালোই মাছ হয়েছে, কাকা মুখ দেখাতে চাইছেন না, কিছু আর করার নেই। 16 নম্বর সিটে এসছি। বলো কাকা, কিরকম কি হলো? 10-12 কিলো হয়েছে। একটা বড় তোমার ব্ল্যাক কাপ হয়েছে তো, একটুখানি। 4 কিলো হবে। একটুখানি ব্ল্যাক কাপের নেটটাই দেখাও। এদিকে নেটে তো সব লাইলন টিকার আছে, আমি জানি। একটু উঁচু করো, নাহলে দেখা যাচ্ছে। ওরে তুলতে পারছে না কাকা। ঠিক আছে, নামিয়ে দাও। এটা হচ্ছে 16 নম্বর সিট, আর পাশেই 17 নম্বর সিট। এটা হচ্ছে 17 নম্বর সিটের নেট। লালন টিকার খেলা করে বেড়াচ্ছে, একটু অল্প মাছ আছে নেটে। ঠিক আছে, এটা 17-18 নম্বর সিটে। একটু দেখাই দাও কতটা কি হলো। মরেছে কতগুলো? ওই যে দুটো ওপরে তুলে রাখছো, একটা তুলতে হবে। আচ্ছা, কতটা হবে তাও নেটে? হ্যাঁ, এই নেটে বোঝা যায় না। নামিয়ে দাও। এই যে 18 নম্বরের যে সাইজের মাছগুলো মরেছে। এবার এসছি 19 নম্বর সিটে। দাদা খবর কি হয়েছে বলো। খবর সব মির্গেল। সব মির্গেল হয়েছে? হ্যাঁ, সকালে দুটো রুই। হ্যাঁ, 300-400। আচ্ছা, এই নেট যায়, নেটে তো দেখা যাবে না, তাও একটু চাগালে বোঝা যাবে কতটা কি ওজন হয়েছে। একটু চাগায় দেখো। সামনের দিন কি 300 টাকা? বলতে পারছি না, তাহলে চাগায় দেয়, সেটা মালিক পক্ষ বুঝবে। আবার ওই 800-র সঙ্গে 300 বেড়েও যেতে পারে তো। হ্যাঁ, 800-র সঙ্গে 300 বেড়েও যেতে পারে তো। বাহ, দাদার নেটে কিন্তু ভালোই মাছ হচ্ছে, তবে মির্গেলের চাপটাই বেশি। আচ্ছা আচ্ছা, এবার সে 20 নম্বর সিটে বলেন খবর কি হয়েছে আপনাদের? খবর তো একটা ভালো না। আর পাশে সাইফুল ভাইকে দেখতে পাচ্ছি, এখন পক্সি মারছে লিটনের সিটে। ঠিক আছে, আচ্ছা। তো দাদা খবর কি হয়েছে তোমার বলো। ওই তো খবর সব মির্গেল মাছ। তা একটু দেখাও, নেটটা তোলো। এই সাইফুল ভাই দেখি দাও। হ্যাঁ, টানো। তো ফাঁকা করতে হবে না, উঁচুতে তোলো ওপরে দেখি। এই রে, তুলতে পারছে না নেট টেনে, তাহলে আর 300 টাকা হলো না। নামিয়ে দাও।
এটা কত নম্বর সিট আছে? এটা 21 বলা। 21। এই সেই ভাইরাল শিকারি 22 নম্বর সিটে পেয়ে গেছি। দাঁড়াও, বলো কিরকম আছো? ঠেউকো, সে তো বুঝেছি। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, কতটা কি আছে? ও একটু টাকা তোলো, নেটটা তোলো, তোলো 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 তোলো, একটু টানো, একটু টানো, একটু টানো। আমি জানি এটা লিটনের সিট, আমি জানি, সবাই জানে, তুমি তোলো। তো এটা 22 নম্বর সিট লিটন ভাইয়ের। মাছ খুবই অল্প হয়েছে। তোমার কেমন কি খবর হলো? একটু নেটটা হালকা টানবে গো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। হ্যাঁ, শুধু ওটা বাটা নাকি গো? তো দারুণ সাইজের বাটা। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। এবার আসছি 23 নম্বর সিটে। কাকা, খবর কি হয়েছে? কতটা হলো মাছ? দাও। 15 কেজির ওপরে হবে। একটু নেটটা যে দেখাতে হবে। কাকা, তুমি একটুখানি হেল্প করে দেখিয়ে দাও, একটুখানি তোলো নেটটা। এটা 23 নম্বর সিটের নেট আমরা দেখছি। কাকা নেট তুলছে। ওরে না, একটু ফাঁকা করো দেখি, এই নেটে বাইরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, ভালো ভালো সাইজের মাছ রয়েছে, তবে মৃগেল মাছগুলোর একটু সাইজ ছোটো, তাহলে বাকিটা ঠিক আছে। নামি দাও কাকা। এবার এসেছি 24 নম্বর সিটে। বলো খবর কি হলো 24 নম্বর সিটে? খবর পরের বার আসা যাবে। পরের বার আসা যাবে, এটা কিন্তু ভালো বলেছো। কোথা থেকে এসছো? হাবড়া। আচ্ছা, একটু কি ট্রেনে দেখবো হালকা? 6টার পরে, 6টার পরে। 6টার পরে তো থাকবো না। না থাকলে আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, শিকারীরা চায় না অন্য কেউ আসুক যাতে নিজেদের মাছ ধরাটা নষ্ট হয়, এটা কিন্তু হক কথা। তো যেটুকু ঘুরে বেড়াচ্ছে সেটুকুই দেখে নিন। এবার 25 নম্বর সিটে এসেছি। এটা আপনি বসেছেন? আপনি আপনি বসেননি? আচ্ছা, 25 নম্বরের নেটটা একটু দেখবো ভাই, একটু দেখিয়ে দাও। তুলতে হবে না, তুমি একটুখানি পাতা টাতাগুলো সরাও, ঢেকে রেখেছো তো, ওটা থেকেই দেখে নিচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে বাটা হয়েছে তো দেখছি, ভালো মৃগেল। এটা 25 নম্বর সিটের নেট আমরা দেখছি। মাছ কিন্তু ভালোই জমেছে নেটে। কিলো 15 হবে? হ্যাঁ, কিলো 15-র ওপরেই হবে। ঠিক আছে, পাতা দিয়ে সুন্দর ঢেকে রাখা। বলেন কাকা, কি হলো? তেমন একটা হয়নি? ঠিক আছে, খবর কি আছে? মোটামুটি। একটু নেটটা হালকা একটু চাগাও, একটু দেখে নেই। 27 নম্বর সিট, তাই তো? 28 নম্বর সিটে। বাহ, মৃগেল মাছই খেয়েছে বেশি, রুইও রয়েছে। রুই, মৃগেল, ঠিক আছে, নামে দাও। আর পুকুর নিয়ে মতামত কি? ঠিক আছে। আর খবর কি হয়েছে 29-এ? খবর ভালো? তাহলে তো দেখতে হবে, ভালো হলেই দেখতে হবে। একটু নেটটা দেখাও। এটা 29 নম্বর সিট। এটা 29 নম্বর সিটে। ছোট্ট নেট, মাছ চাপ হয়ে গেছে, বাটা মাছ হয়েছে একটা খুব সুন্দর সাইজের। ঠিক আছে, নামি দাও। 30-এ এসছি, মালিক পক্ষ সিট। কেমন আছেন? 30-এর নেটে দেখা যাবে না, যা নেট, বস্তা নেট, খুলে দেখতে হবে। আরে আচ্ছা, একটুখানি একটু ফাঁকা করো। এটা 30 নম্বর তো? 30। এটা 30 নম্বরে। বাবা, লাইলন টিকারটা তো দারুণ সাইজ, আর মৃগেল মাছ হয়েছে। ঠিক আছে, নামিয়ে দিন। এবার 31-এ এসছি। দাদা, খবর কি হচ্ছে? মোটামুটি। একটু তোলেন। আচ্ছা, ঠিক আছে, নামিয়ে দেন। 31 নম্বর দেখে নিলাম।
এবার আসছি 32 নম্বরে। কোথা থেকে এসছো? আমরা সুভাষ পল্লী। আচ্ছা, কেমন কি হলো একটুখানি দেখাতে হবে তো। 32 এমনি উঁচু করে টানো তাহলেই হবে, কতটা হয়েছে মোটামুটি বোঝা গেলেই বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দাও। আর দাদাদের খবর কি 33-এ? ভালো না বেশি? একটা নেট জলের তলায় দিয়ে আর একটা নেট ওপরে, তারপরেও ভালো না? কতটা হবে তাও? ভাবলাম তো ভালো না, ওইটার মরে যাচ্ছে বলে সবাই এবার আসছি 34-এ। কাকা 2-3 কেজি আছে, একটু হালকা তোলেন দেখে নেই। অনেকে আবার 15-16 কেজিও পেয়েছে আজকে। হ্যাঁ কাকা একটু কমই হয়েছে। ঠিক আছে কাকা, আর বেশি রাখতে হবে না, নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বলো খবর কি, কতটা হলো? তুমিও বলো, 1 কিলো বলো বলো বলো। আমি মাছ ধরতে পারিনি তো আমি কি বলবো? ও যা হয়েছে তাই দেখাও, 1 কিলো ধরলে 1 কিলোই দেখাও। সবার পিছনে জনসভায় রয়েছে তো এটা না ধরতে পেরে যদি এই হয়, ধরতে পারলে কি হতো? ঠিক আছে নামিয়ে দাও। দাদা খবর কি হয়েছে, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। তারপর কতটা মাছ হলো? একটুখানি নেটটা একটু দেখান। কত নম্বর সিট আপনাদের? 37। আচ্ছা, এখানে জলের লেয়ারটা কীরকম? এখানে ডিপ না একটু চটান? ডিপই আছে না? আচ্ছা, দাদা তো মনে হচ্ছে লাইলন টিকার বেশি হয়েছে। মনোপিয়া না, আমাদের বেশি হয়নি, আমি বসেছিলাম, আমাদের ওই 10 পিস মতো হয়েছে, তাও সবই ভালো সাইজের। হ্যাঁ ভালোই মাছ হয়েছে দাদা। কোথা থেকে এসছেন? আবাল সিদ্ধি। ঠিক আছে, তা এদিকে দাদাদের একটা টান হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মনোপিয়া। দাদা বলেন খবর কি হলো? খারাপ হয়নি। খারাপ হয়নি? তাহলে আবার আসা যায় নাকি? আচ্ছা, কতটা তাও হবে? একটু উঁচু করেন, হালকা একটু হাত দিয়ে উঁচু করেন, তাহলেই বোঝা যাবে। আপনার মনে হয় 34 নম্বর সিট, তাই তো? 38। হ্যাঁ 38, ঠিক আছে দাদাদেরও খারাপ মাছ হয়নি, নামিয়ে দিই। আর এই একটা উঠছে। এবার 39। বলেন দাদা খবর কি হয়েছে? একটুখানি নেটটা হালকা করে তুলে দেন, মানে একটু উঁচু করেন যাতে বোঝা যায়। এখানে অতটা জলের মধ্যে তো বোঝা যায় না। দাদা নেটে যা মাছ হয়েছে, দাদা নেট তুলতে পারছেন না এখন। সিলভার হয়েছে নাকি একটা, নাকি ওটা গ্রাস কাপ? ও মরে গেছে দেখছি। আচ্ছা, আর ওদিকে যাব না, ওদিকেও প্রত্যেকটা নেটই কিন্তু ভিজেছে। আজকে যে কজন শিকারী এসছেন তারা কেউ কম কেউ একটু বেশি এরকমই কিন্তু মাছ পেয়েছেন। উঠে যাওয়া বা টাকা ফেরত চাওয়া এরকম কোনো ঘটনা কিন্তু কারোর মুখেই শুনলাম না। তো সেক্ষেত্রে বলা যায় যে পুকুরের রেজাল্ট তুলনামূলক ভালো। তো আগামীতে কবে কি খুলছে না খুলছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, এবং সেই ভিডিও এখানেই পেয়ে যাবেন। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমি নেটের ভিডিও তুলে দেখালামই, দেখলেন। তো এবার পুকুরে কবে কি চলবে, সময়ের কি পরিবর্তন হলো বা নতুন কি পরিবর্তন হলো, সেটা সরাসরি এনামুলদার কাছ থেকে জেনে নিচ্ছি। এনামুলদা কেমন আছো? ভালো আছে। দাদা বলো, আজকে তো ভালোই মাছ খেলো, তা পরবর্তীতে এরপর কবে পুকুর চালাচ্ছ? সামনের সপ্তাহে। সামনের সপ্তাহে মানে রবিবার। রবিবার, হ্যাঁ। মাঝখানে বৃহস্পতিবারটা বন্ধ থাকছে, বন্ধ থাকছে। এরপর তুমি রবিবার চালাচ্ছ। রবিবার চালাবো। আর রবিবার যে চালাচ্ছ সেখানে নিয়মের কিছু কি পরিবর্তন থাকছে না একই থাকবে? না, নিয়মটা হবে 6টায় করেছিলাম, ওটা হ্যাঁ 5টায় হবে। সেটা 6টায় করা ছিল, সেটা 5টা থেকে 5টা হবে। হ্যাঁ, লটারি হবে 4টায়। লটারির মাধ্যমে বাদ দেবে, আর তাহলে বুকিং থাকবে না? বুকিং থাকবে না, লটারি হবে। আচ্ছা, লটারিটা 4টায় হবে, 5টার থেকে ছিপ ফেলা হবে।
লটারি 4টের সময় হবে, 5টা থেকে ছিপ ফেলা সন্ধ্যে 5টা পর্যন্ত। আচ্ছা, তো সেক্ষেত্রে যে এই সমস্ত শিকারীরা ধরো নাম লেখাতে চায় বা বুকিং করতে চায়, হুম। তারা কি কিছু অগ্রিম দিয়ে বুকিং করবেন নাকি এমনি? যেটা নিয়ম আছে ওইটাই। মানে 500 টাকা 500 অগ্রিম টাকা। দিয়ে যেরকম বুকিং করা ছিল সেরকমই সেরকমই নাম করবে। লেখাবে, হ্যাঁ। লটারির সময় বাকি টাকা দিয়ে তারা বসবে। বলবে। আর তাহলে তোমাদের যে নাম্বার ছিল সেই নাম্বারেই সরাসরি ফোন করে যোগাযোগ করে নেবে, হ্যাঁ। তাই তো? আচ্ছা ওই নাম্বারটাই থাকবে। আচ্ছা, লটারির ক্ষেত্রে যেটা বলছিলে, হুম। মনে হয় টোটাল সিট কতগুলো আছে পুকুরে? টোটাল 65 খানা হবে, 5টা কমিটির সিট থাকবে। টোটাল 60 খানা লটারি 65 খানা সিট আছে, হবে। হ্যাঁ, 60 খানা সিটের লটারি হবে, 5টা কমিটির থাকছে। কমিটি। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন লটারি কতগুলো সিটের হচ্ছে, সেটাও কিন্তু তুলে ধরলাম। আচ্ছা, তাহলে দাদা আপনাদেরকে আর বিশেষ কিছুই জানানোর নেই। পুকুরের নিয়মের একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আগে ছিল বুকিং, এখন হবে লটারি। বৃহস্পতিবার নয়, শুধু রবিবার করে পুকুর চলবে, এবং সেই ক্ষেত্রে এখানে লটারি হবে সকাল বা ভোর 4টের সময়, 5টা থেকে কিন্তু আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।